আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। গত একটি ভিডিও দিয়েছিলাম, যে ভিডিওটিতে আমল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন 12 জনেরও বেশি দিনী ভাই ও বোনের মনে নেক আশা পূরণের সুসংবাদ দিয়েছিলেন। আবারও আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে এই আমলটি করার ফলে আরও 9 থেকে 10 জনের মনের নেক আশা পূরণ হয়েছে। আপনারাও মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আজ আসরের সালাত আদায় করে অন্তত 2-3টা মিনিট সময় দিয়ে নিয়ম মেনে 11 বারে ছোট্ট দোয়াটি পাঠ করবেন এবং আল্লাহ তাআলার কাছে মোনাজাতে চাইবেন। কিভাবে চাইবেন সেটাও বলে দেব ইনশাআল্লাহ। আপনারা যদি চাইতে পারেন, রব্বুল আলামিন আপনার মনের নেক আশা পূরণের সুসংবাদ ইনশাআল্লাহ দেবেন। তাই অনুরোধ করছি ভিডিওটি মনোযোগ দিয়ে আমলের নিয়তে দেখার। দৈনিক 5 ওয়াক্ত নামাজ ফরজ দিনী ভাই বোনেরা। নামাজ মানুষকে আত্মশুদ্ধি অর্জনে সাহায্য করে, পবিত্রতা অর্জনেও সহায়তা করে। দিনে 5 বার অজু করার মধ্য দিয়ে মানুষ শারীরিক পরিচ্ছন্নতা অর্জন করে। বিনম্র চিত্তে সালাত আদায়ের মাধ্যমে অন্তত 5 বার আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে থাকে। আসরের 4 রাকাত ফরজ সালাতও তাই প্রাপ্তবয়স্ক প্রত্যেক নরনারীর আদায় করা উচিত। কারণ আবু মালি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক যুদ্ধে আমরা রুবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে ছিলাম। দিনটি ছিল মেঘলা, তাই রুবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শীঘ্রই আসরের নামাজ আদায় করে নাও, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দেয় তার আমল বিনষ্ট হয়ে যায়। বুখারী শরীফের একটি হাদিস। তাছাড়া আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফেরেশতারা পালা বদল করে তোমাদের মাঝে এসে থাকেন, একদল দিনে একদল রাতে। এই আসর ও ফজরের সালাতে উভয় দল একত্রিত হয়। অতঃপর তোমাদের রাত যাপনকারী দলটি উঠে যায়। তখন আল্লাহ তাআলা তাদের জিজ্ঞাসা করেন, আমার বান্দাদের কোন অবস্থায় রেখে এলে? অবশ্য তিনি নিজেই এই বিষয়ে সবচেয়ে বেশি জানেন। উত্তরে তারা বলে, আমরা আপনার বান্দাদের সালাতে রেখে এসেছি, আর যখন আমরা গিয়েও ছিলাম তখনও তারা সালাত আদায়রত অবস্থায় ছিল। বুখারী শরীফের সহিহ একটি হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, তোমাদের কেউ যদি সূর্যাস্তের আগে আসরের নামাজের এক সিজদা পায়, তাহলে সে যেন সালাত পূর্ণ করে নেয়। আর যদি সূর্যোদয়ের আগে ফজরের সালাতের এক সিজদা পায়, তাহলেও সে যেন সালাত পূর্ণ করে নেয়। এটাও বুখারী শরীফের সহিহ হাদিস। তাছাড়া আমরা জানি আসরের সালাতের আগে 4 রাকাত সুন্নত রয়েছে, আর এটিকে গায়ের মাক্কাদা বলা হয়ে থাকে, তাই আদায় করা উত্তম দিনী ভাই বোনেরা। মাঝে মধ্যে আদায় করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও এই নামাজ আদায় করেছেন। আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের ফরজ নামাজের আগে 4 রাকাত সুন্নত পড়তেন। এটিও তিরমিজি শরীফের হাদিস এবং সুনানে ইবনে মাজাতেও বলা হয়েছে। তাছাড়া আসরের নামাজ আদায় না করলে আপনার আমল বিনষ্ট হয়ে যাবে, এ বিষয়ে হাদিস রয়েছে তিনি ভাই বোনেরা। হাদিসটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করা হয়েছে, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দিল তার আমল নষ্ট হয়ে গেল। সহিহ বুখারী শরীফের একটি সহিহ হাদিস। শুধু তাই নয়, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন, যদি কোনো ব্যক্তির আসরের নামাজ ছুটে যায়, তাহলে যেন তার পরিবার পরিজন ও মাল সম্পদ সব কিছুই ধ্বংস হয়ে গেল। এটিও বুখারী শরীফের একটি হাদিস। তাই আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা এই আসরের নামাজ আদায় করে অন্তত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি করে মনের নেক আশা পূরণের এই ছোট্ট দোয়ার আমলটি নিয়ম মেনে করবেন। মানুষ অনেক সময় এমন কিছু কাজের মুখোমুখি হন যখন তা সম্পাদনে সে কোনো উপায় বের করতে পারেন না, অর্থাৎ যে সময় মানুষের পিঠ দেয়ালে ঠেকে যায়, সেই সময়টিতে নিজেদের কার্যসিদ্ধির উদ্দেশ্যে মনের আশা প্রত্যাশা পূরণে আল্লাহর শরণাপন্ন হওয়া ছাড়া আর বিকল্প কোনো উপায় থাকে না। তাই এমনই একটি আমলের কথা তুলে ধরেছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর সেই আমলটি হলো ইসমে আজমের আমল। কিন্তু কি সেই ইসমে আজম? হাদিসে বা ইসমে আজম সম্পর্কে কি বলা হয়েছে? মনের একান্ত আশা প্রত্যাশা পূরণে কোনো মানুষেরই প্রবল আগ্রহ কিংবা চেষ্টার কোনো কমতি থাকে না, আর সে কারণে নিজেদের চাওয়া পাওয়ার পরিপূর্ণতায় নানানবিধ চেষ্টা সাধনা করে থাকেন মানুষ। আবার কোনোভাবে যখন কোনো কিছু হয় না, তখন তারা ফিরে আসে ধর্মের দিকে কিংবা ইসলামিক স্কলারদের শরণাপন্ন হয়। অথচ মনের আশা পূরণে হাদিসে পাকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইসমে আজমের কার্যকরী দিক নির্দেশনার কথা উল্লেখ করেছেন দিনী ভাই বোনেরা। আমরা সেই ইসমে আজমের আমলটিই করব। ইসমে আজম হলো মহান আল্লাহ তাআলার মহান নাম।
এই ইসমে আজমের আমলের মাধ্যমে মহান আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাওয়া হলে মহান রব আল্লাহ তাআলা তা পূরণ করেন, এবং এই মহান নামের মাধ্যমে আল্লাহকে স্মরণ করলে বা ডাকলে তিনি বান্দার সে ডাকে সাড়া দেন। সুবহানাল্লাহ। আমরাও আল্লাহ তাআলাকে এই ইসমে আজমের মাধ্যমেই ডাকবো। কিভাবে ডাকবো সেটি আমি শিখিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে রুবাইদা আল-আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবা থেকে একটা হাদিস বর্ণনা করেছেন, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে তার দোয়া এভাবে বলতে শোনেন। অর্থাৎ যে দোয়াটি দেখাচ্ছি এটি হলো ইসমে আজমের দোয়া। এই দোয়াটি আমাদেরকে পড়তে হবে। এই দোয়াটির নিয়ম মেনে আপনাদেরকে পড়লে আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনার মনের নেক আশা পূরণ করে দেবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। দেখে দেখেও পড়বেন, কোনো সমস্যা নেই। অন্তত 2-3টা মিনিট সময় দিয়ে নিয়ম মেনে এই দোয়াটি পড়তে হবে। আমি নিয়মটি শিখিয়ে দেব, অবশ্যই ভিডিওটির নিয়ম মেনে আমল করবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করছি আর সাক্ষ্য দিচ্ছি যে তুমি একমাত্র আল্লাহ, তুমি ছাড়া অন্য কোনো মাবুদ নেই। তুমি একক সত্তা, স্বয়ং সম্পূর্ণ, যিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি, আর তার সমকক্ষও কেউ নেই। আমি দোয়াটি আবারও দেখাবো, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। বর্ণনাকারী বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তির মুখে এই দোয়াটির কথা শুনে বা বাক্যগুলো শুনে তখন বললেন যে সেই মহান সত্তার শপথ যার হাতে আমার জীবন, নিঃসন্দেহে অবশ্যই এই লোক আল্লাহ তাআলার মহান নামের ইসমে আজমের নামের ওসিলায় আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেছে। আর যে নামের ওসিলায় দোয়া করা হলে তিনি দোয়া কবুল করেন, এবং যে নামের ওসিলায় প্রার্থনা করা হলে তিনি তাকে তা দান করেন। সুবহানাল্লাহ, কতটা পাওয়ারফুল একটা আমল। সংক্ষেপে নিয়মটি শিখিয়ে দিচ্ছি, এই নিয়মে আমলটি করবেন দিনী ভাই বোনেরা। পবিত্র আসরের সালাত আদায় করে নেবেন আগে, তারপরে অন্তত 2-3টা মিনিট সময় নিয়ে ধীর স্থিরভাবে বসবেন। তারপরে কয়েকবার দরুদ শরীফ পড়বেন, অন্তত কম করে হলেও 11 বার দরুদ পড়ে নেবেন। চাইলে দরুদ ইব্রাহিম পড়তে পারেন, অথবা চাইলে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদ এই ছোট্ট দরুদটিও পড়তে পারেন। অন্তত 11 বার আগে দরুদ পড়ে নিব, কারণ দরুদ না পড়লে আমাদের দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছবে না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণনা করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে যতক্ষণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়া হবে না ততক্ষণ তা বাধাগ্রস্ত অবস্থায় থাকবে, অর্থাৎ এই দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছবে না এবং এই দোয়া কবুলও করা হবে না। তাবারানী শরীফের একটি হাদিস। তাই আমাদের প্রথম কাজ হবে দরুদের আমল করে নেওয়া। অন্তত কম করে হলেও আবারও দেখাচ্ছে এই দরুদটি 11 বার পাঠ করে নেবেন। তারপরে অন্তত 2-3 বার এই দোয়াটি পড়বেন, কম করে হলেও 3 বার পড়ার চেষ্টা করবেন, দেখে দেখে হলেও পড়বেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে অন্তত 3 বার পড়ে 2টা হাত তুলবেন। 2 হাত তুলে দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসা হিসেবে সূরা ফাতিহা পড়বেন এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পাঠ করে তারপরে আপনার মনের যত নেক আশাগুলো আছে, হতে পারে আপনার নেক সন্তান প্রয়োজন, হতে পারে আপনি অভাব অনটনের মধ্যে আছেন, রিজিকে বরকত নেই, হতে পারে অসুখ বিসুখের মধ্যে আছেন, কিংবা ভালো চাকরি, ভালো জীবনসঙ্গী চান, কিংবা আপনার মনের কিছু গোপন যে আশাগুলো, নেক আশাগুলো, সেগুলো আপনি কাউকে বলতে পারেন না, আল্লাহকে বলবেন। রব্বুল আলামিন আপনাকেও নিরাশ করবেন না ইনশাআল্লাহ। এটি একটি পরীক্ষিত আমলের ভিডিও। আপনার নিয়ত যদি সহি হয়ে থাকে, মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে যদি আমল করেন, রব্বুল আলামিন কোনো না কোনো মাধ্যম থেকে আপনার মনের নেক আশা পূরণের আপনাকে সুসংবাদ দেবেনই দেবেন। তাই অনুরোধ করছি, অবশ্যই মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে নিয়ত করে আমলটি করুন, এবং এরকম নতুন আমলের ভিডিওগুলো পাওয়ার জন্যে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।